কাউন্ট বালিয়ান এর ইতিহাস। কাউন্ট বালিয়ান নামটি সাধারণত বালিয়ান অফ ইবিলিন নামের একজন মধ্যযুগীয় খ্রিস্টান নেতা এবং ক্রুসেডারের সঙ্গে যুক্ত। বালিয়ান অফ ইবিলিন ছিলেন একজন খ্রিস্টান নাইট এবং বৃহৎ ক্রুসেডের সময়ে একজন গুরুত্বপূর্ণ নেতা। তার নাম ইতিহাসে বিশেষভাবে পরিচিত লাভ করেছে, বিশেষত ক্রুসেডারদের যুদ্ধ এবং জেরুজালেমের প্রতিরক্ষা সম্পর্কিত তার ভূমিকার জন্য। বালিয়ান অফ ইবিলিন ছিলেন ইবিলিন পরিবারের সদস্য, যা প্রাথমিকভাবে ফ্রান্স থেকে আসা একটি খ্রিস্টান পরিবার ছিল। তার পিতা ছিলেন গডফ্রে অফ ইবিলিন এবং তার মা ছিলেন মারিয়া। তিনি সাইপ্রাস এবং প্যালেস্টাইন অঞ্চলে ভূমিকা পালন করেছেন। বালিয়ান তার পিতার মৃত্যুর পর ইবিলিনের কাউন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তটি আসে 1187 সালে, যখন সালাউদ্দিন আইয়ুবী জেরুজালেম আক্রমণ চালান। সালাউদ্দিন আইয়ুবী মুসলিম শক্তির বিশাল নেতা। সারা মধ্যপ্রাচ্যে মুসলিম রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন তিনি এবং 1187 সালের জুলাই মাসে তিনি জেরুজালেমের দিকে অগ্রসর হন। বালিয়ান তখন শহরের প্রধান প্রতিরক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। যখন শহরে ক্রুসেডার শাসন সংকটে পড়েছিল, বালিয়ান শহরটি প্রতিরক্ষা করতে সংগ্রাম করেছিলেন। তার নেতৃত্বে ক্রুসেডার বাহিনী শহরের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে সক্ষম হয়েছিল। তবে সালাউদ্দিন অত্যন্ত শক্তিশালী এবং প্রতিকৃত বাহিনী নিয়ে আক্রমণ করেছিলেন তিনি। 1187 সালে 2 অক্টোবর বালিয়ান এবং তার সঙ্গীরা জেরুজালেমে আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নেন। যদিও শহরটি মুসলিম বাহিনীর হাতে পড়েছিল, কিন্তু সালাউদ্দিন অত্যন্ত সহানুভূতি ছিলেন। তিনি শহরের বাসিন্দাদের নিরাপত্তা এবং শহরের খ্রিস্টানদের কোনো ক্ষতি না করতে প্রতিশ্রুতি দেন। বালিয়ান অফ ইবিলিনের সুরক্ষায় শহরে খ্রিস্টানদের অধিকাংশ নিরাপদে শহর ছেড়ে চলে যেতে সক্ষম হয়। জেরুজালেমের পতনের পর বালিয়ান অফ ইবিলিন তার ভূমিকা রেখেছিলেন প্যালেস্টাইন অঞ্চলের অন্যান্য খ্রিস্টান রাজ্যগুলোর মধ্যে। তিনি সাইপ্রাসের দ্বীপে কিছু সময় কাটান এবং সেখানেও রাজনৈতিক এবং সামরিক ভূমিকা পালন করেন। বালিয়ান ইবিলিনের জীবনের পরবর্তী অংশে তিনি সাইপ্রাসের শাসক হিসেবে কিছু সময় কাটান এবং সেখানেও খ্রিস্টানদের অধিকার রক্ষার কাজ করেন। তার পরবর্তী জীবন সম্পর্কে তেমন কোনো নির্দিষ্ট রেকর্ড নেই, তবে তাকে একটি মহান খ্রিস্টান নেতা হিসেবে স্মরণ করা হয়। বালিয়ানের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল তার সাহসিকতা, নেতৃত্ব এবং ধর্মীয় সহনশীলতা। তিনি শুধু একজন সৈনিক ছিলেন না, কূটনীতিবিদ এবং দরিদ্র নেতা হিসেবে পরিচিত ছিলেন। জেরুজালেম শহরে খ্রিস্টানদের রক্ষা করতে সক্ষম হয়েছিলেন তিনি এবং মুসলিম নেতার সঙ্গে সম্মানজনক চুক্তি প্রতিষ্ঠা করেছিলেন। এছাড়া বালিয়ানের জীবনে ক্রুসেড ইতিহাস এবং ইসলামমুখী কূটনীতি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ তার নেতৃত্বে মুসলিম শাসক সালাউদ্দিন এবং খ্রিস্টান সৈন্যদের মধ্যে একটি ঐতিহাসিক সমঝোতা হয়েছিল, যা অনেক পরে ইতিহাসবিদদের মধ্যে প্রশংসিত হয়েছে। বালিয়ান অফ ইবিলিনের জীবন এবং তার কাহিনী অনেক ঐতিহাসিক কাজ এবং চলচ্চিত্র ভিত্তিক হয়েছে। সবচেয়ে বিখ্যাত উদাহরণ হল কিংডম অফ হেভেন। এই সিনেমাটি 2005 সালে মুক্তি পায়, যেখানে বালিয়ান অফ ইবিলিন চরিত্রে অভিনয় করেছিলেন অরল্যান্ডো ব্লুম। যদিও সিনেমাটি কিছু ঐতিহাসিক পরিবর্তন হয়েছে, তবে এটি বালিয়ান অফ ইবিলিনের সাহসী নেতৃত্ব এবং জেরুজালেমের জন্য তার সংগ্রামের গল্পকে জনপ্রিয় করেছে। বালিয়ান অফ ইবিলিন ছিলেন একজন সাহসী এবং বিচক্ষণ নেতার উদাহরণ। তিনি ক্রুসেডদের মধ্যে খ্যাতি অর্জন করেছিলেন। তিনি জেরুজালেমের প্রতিরক্ষা এবং মুসলিম শাসক সালাউদ্দিনের সঙ্গে শান্তিপূর্ণ সমঝোতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তার নেতৃত্ব, কূটনীতি এবং মানবিকতা তাকে ইতিহাসে একটি অনন্য স্থান দিয়েছে।